এই মুহূর্তে রাজধানীর ৩০০ ফিট এলাকায় পশুর হাটে আছেন রিপোর্টার কাজল আব্দুল্লাহ, নওগাঁর মহাদেবপুরে এমআর রকি এবং রংপুরে গঙ্গাচড়ায় রেদওয়ান হিমেল। সরাসরি প্রথমে যাচ্ছি কাজলের কাছে। রাজধানী কোরবানির পশুর হাটের এক একটি হাটের এক এক চিত্র। আমরা এখন আছি ঠিক পূর্বাঞ্চলে ৩০০ ফিটে। এখানে যে হাট বিশাল পরিসর জুড়ে কিন্তু এই হাট বিস্তৃত পরিসর জুড়ে। একদিকে যেমন দেখছি যে কোরবানি পশুর বিক্রির হাট, যেমন আমরা দেখছি যে ঊর্ধ্বমুখী বিক্রি হচ্ছে বরাবরের মতো, তেমনি কিন্তু কোরবানি হাটের মাঝে যে গরুর কোরবানি পশু সেটির যে সরবরাহ সেটিও কিন্তু এখনও কমতি নেই, পর্যাপ্ত পরিমাণ গরু আছে। অনেকেই যেটি হাটের বর্তমান চিত্র, বাজার চিত্র সব কিছু মিলেই কিন্তু যাদের 10টি গরু 20টি গরু নিয়ে আসছেন তাদের অনেকে 50% গরুর মধ্যে বিক্রি করে ফেলেছেন। তবে প্রতিটি হাটেই যে অবস্থা আমরা পাচ্ছি, সেদিকে ইস্টার্ন হাউজিং, এদিকে দিয়াবাড়ি এবং ৩০০ ফিট এসেও কিন্তু একই চিত্র, যে দাম পাচ্ছেন না এখানে যারা পশু নিয়ে আসছেন তারা। সেক্ষেত্রে ক্রেতারাও কিন্তু ওই কম দামি করছেন এবং কম দামে তারা পাওয়ার জন্য যেভাবে দাম দর করা দরকার সেভাবে কিন্তু মিলছে। তো আমরা একজনের সাথে কথা বলি, সেটা হচ্ছে যে আসলে পশুর দাম এই হাটে কেমন, একটু যদি বলেন যে কি অবস্থা। এই হাটে খুব ভালো, কম দামের অবস্থা বলতে কি এটা ধরেন গরু আমি পারবো না বলতে স্যার, আমি পারবো না। ভাই এবছরে ভালো হয়েছে, লস লাভ হয়েছে না, আবার আসল হয়েছে, মানে লাভ হয়েছে না, একদম কাটাকাটি দাঁড়াইছে। যেমনটি বলছিলাম, আসলে এখানে যারা চাষি কিংবা খামারে যারা গরু নিয়ে আসছেন তারা কিন্তু বলছেন যে তাদের কারো কারো লোকসান হয়েছে, কারো কারো ভালো অবস্থা রয়েছে এবং কারো কারো লাভ লস কিছু হয়নি, সমান্তরাল অবস্থা তারা বিক্রি করছেন। তো সব মিলে বড় গরুর আকারে বড় গরু কিন্তু আমরা এখনো দেখছি সেভাবে বিক্রি হচ্ছে না। সেক্ষেত্রে ছোট এবং মাঝারি পশুগুলো কিন্তু বেশি বিক্রি হচ্ছে এবং সব মিলে বলা চলে যে পশু বিক্রির যে অবস্থা সেটি কিন্তু অনেকটাই এখনো কিন্তু চলছে এবং অনেকটা বলা চলে যে বিক্রির হারও এখানে বেড়ে গেছে। এবং সবশেষ আসলে চিত্র কি হবে প্রতিটি সময়, যেহেতু প্রতিটি সময় যদি হাটের চিত্র পরিবর্তন হচ্ছে, সেক্ষেত্রে বিকেল কিংবা আরও আগামীকাল কী অবস্থা হবে সেটা এখনই বলা যাচ্ছে, হাতের চিত্র বলে দেবে স্বাভাবিক অবস্থা। তো আমার কাছে ছিল রাজধানীর পশুহাট থেকে সর্বশেষ চলে যাচ্ছি নওগাঁর মহাদেবপুর, সেখানে আছে সহকর্মী এমআর রকি। দিনক্ষণ হিসাব করলে আর একদিন রয়েছে কুরবানি ঈদের। এই একদিন আগে স্থানীয় এসব প্রান্তিক পর্যায়ের যেসব খামারি তারা কিন্তু তাদের কাঙ্ক্ষিত একটি দামের আশায় পশুগুলো শেষ সময় হাটে তুলছেন। সপ্তাহ জুড়ে কিন্তু জেলার বিভিন্ন হাট ঘুরে দেখছিলাম, আসলে গরুর দর দামের যখন আসলে নাগালের মধ্যে আসছে তখনই কিনা হচ্ছে, কিন্তু বেশিরভাগ দর দামের কিন্তু একটা ফারাক থাকার কারণে কিন্তু খামারিরা এই গরুগুলো বিভিন্ন হাটে তারা তুলছেন এবং এই হাটে যদি না হয় আরেক হাটে নিয়ে যাচ্ছেন এবং সেই ক্ষেত্রে কিন্তু একটা দর কষাকষির মধ্য দিয়েই কিন্তু এই পুরো সপ্তাহ জুড়েই কেনা বেচার চিত্র ছিল। এবং আজকে আমরা যে হাটটিতে রয়েছি নওগাঁর উল্লেখযোগ্য একটি বড় পশুর হাট, মহাদেবপুরের হাট। বিপুল পশুতে কিন্তু ঠাসা গরু, বিভিন্ন বাহারি জাতের গরু কিন্তু এই মুহূর্তে হাটে তোলা হয়েছে। ছোট বড় মাঝারি 3 মণ থেকে শুরু করে 10 মণ পর্যন্ত ওজনের গরু এই হাটে আমরা দেখছিলাম। তবে দরের জায়গাটা আসলে শেষ মুহূর্তে যারা গরু কিনতে আসছেন তারা বলছেন এবার গরুর দাম প্রথম থেকেই বাড়তি একটা দর হাঁকা হচ্ছে এবং বাড়তি দরের কারণে তারা আসলে কিনতে পারছেন না। অন্যদিকে খামারিদের দিক থেকে কিন্তু ভিন্ন যুক্তি তুলে ধরা হচ্ছে, তারা বলছেন যে এবার গোখাদ্যের কিছুটা বাড়তি দরের কারণে আসলে গরু কম দরে তাদের দিতে পারছেন না। এরকম একটি দর কষাকষির মধ্যে দিয়ে এই মুহূর্তে কিন্তু গরু দেখভাল চলছে, খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন ক্রেতারা গরুর চোখ কান দাঁত, এছাড়া গরুর সার্বিক যে দেহ কাঠামো, এটা দেখে কিন্তু এক ধরনের গরুর দর নির্ধারণ করছেন এখানকার ব্যাপারীরা এবং ক্রেতাদের দিক থেকে কিন্তু একটা কাঙ্ক্ষিত দরের মধ্যে আসলে তখনই কিনা হচ্ছে। তো বেশিরভাগ কিনা বেচার চিত্রটি কিন্তু দুপুরের পরে বিকেল নাগাদ কিন্তু একটা সার্বিক কিনা বেচা হয়ে থাকে এবং এই হাটটিতে আমরা যেটা দেখছিলাম মাঝারি জাতের গরু 100 কেজি বা 110 কেজি ওজনের একটি গরু কিনা বেচা হচ্ছে সর্বোচ্চ 95 থেকে 90,000 টাকার মধ্যে। পছন্দের মধ্যে আসলে সেটা কিন্তু কিছু কম বেশি হচ্ছে, তবে বেশি ওজনের গরুর দরের জায়গাটা কিছুটা কিন্তু এখানে খামারিরা বলছেন কম, অর্থাৎ বড় গরু নিয়ে খামারিদের দিক থেকে হতাশা প্রকাশ করছে। ক্রেতার উপস্থিতি কিছুটা কম বলছেন, বড় গরুর দরের জায়গাটায় কিছুটা কম, এমন চিত্র কিন্তু সার্বিক এই হাটে রয়েছে। আমরা গরুর আরো খবর জানবো, আমাদের সহকর্মী রয়েছেন রেদওয়ান হিমেল রংপুরে, জানাবেন সেখানকার গরু বেচা কিনার সার্বিক চিত্র। সারা দেশের মতো উত্তরের জেলা রংপুরে কিন্তু ইতিমধ্যে জমে উঠেছে পশুর হাটগুলো। আমি দেখি যদি বলি শেষ মুহূর্তের কিন্তু বেচা বিক্রিতে একেবারে ক্রেতা বিক্রেতার হাটটাকে কিন্তু সরগরম অবস্থা। আমি এই মুহূর্তে আছি রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার জেলার সবচেয়ে বড় হাট বেদগাড়ি হাটে। সেই বেদগাড়ি হাটের দৃশ্য একটু আপনাদেরকে ক্যামেরার লেন্সে দেখানোর চেষ্টা করছি। 12টা বাজার সঙ্গে সঙ্গে কিন্তু জেলার বিভিন্ন উপজেলা থেকে এই হাটে কিন্তু গরু নিয়ে এসেছে বিক্রেতারা এবং তারা যেমনটি বলছেন যে দাম নিয়ে তাদের কিন্তু একটু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। বিক্রেতারা যেমনটি বলছেন যে ভারতীয় গরু আসলে এই হাটগুলোতে আসার কারণে তাদের যে কাঙ্ক্ষিত দাম সেটা পাওয়া থেকে কিন্তু তারা বঞ্চিত হচ্ছেন। সেক্ষেত্রে তাদের যে এই গরুগুলোকে লালন পালন করার ক্ষেত্রে অতিরিক্ত দাম যেটা নির্ধারিত হয়েছিল বা দাম যেটা প্রয়োজনের তুলনায় তারা কম পাচ্ছেন। তারা এই গরুটি তারা 1.5 লক্ষ টাকায় বিক্রি করার কথা, সেই গরুটি কিন্তু ক্রেতারা দাম বলছেন 80 থেকে 90,000 টাকা। সে কিন্তু তাদের কাঙ্ক্ষিত যে দাম বা তাদের নির্ধারিত যে দামটা থেকে তারা কিন্তু বঞ্চিত হচ্ছেন বা এমনও অভিযোগ কিন্তু তারা আমাদেরকে করেছেন। এই স্থায়ী মিলে কিন্তু রংপুর জেলায় প্রায় 59টি গরুর হাট বসেছে এবং শেষ
মুহূর্তে, যেহেতু আগামী পরশু দিন কোরবানি ঈদকে সামনে ঘিরে শেষ মুহূর্তে কিন্তু একেবারে বেচা কেনায় কিন্তু একদম ভরাট পুরো এই বেতগাড়ি হাট। এবং আমরা কথা বলেছিলাম রংপুরের জেলা কর্মকর্তার সঙ্গে, তিনি যেমনটি জানিয়েছেন যে রংপুরে কিন্তু এই ভেটেরিনারি টিমের মাধ্যমে কিন্তু যাতে গরুগুলো কোথায় কোনো ধরনের সমস্যা না হয় সেক্ষেত্রে কিন্তু তারা পর্যবেক্ষণ করছেন, এবং র্যাবের পক্ষ থেকে কিন্তু জাল টাকা শনাক্ত করার জন্য কিন্তু পর্যাপ্ত টহল এবং কোনো ধরনের যাতে সমস্যা সৃষ্টি না হাটে তার ব্যবস্থা কিন্তু তারা করছেন। তো এই ছিল আমার কাছে থাকা পশুর হাটে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি হাট থেকে সবশেষ তথ্য। দেশের বিভিন্ন অঞ্চল থেকে কোরবানির পশুর হাটের খবর জানাচ্ছিলেন সহকর্মীবৃন্দ।